হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ আ নার্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব বলে চলে এসেছি। তার আগে তোমাদেরকে বলি যে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং শেয়ার করবে। তো তোমরা যারা নতুন এসছো, তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছো এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমার চ্যানেলে হচ্ছে ইন্টারভিউ রিলেটেড যাবতীয় কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। আর তুমি যদি জিএনএম বা বিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সবে পাস আউট করেছো, এখনো পর্যন্ত কোনো নার্সিংহোমে জয়েন করনি, তাহলে নার্সিংহোম ভ্যাকেন্সি বা প্রাইভেট হসপিটাল ভ্যাকেন্সি নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কোন কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। এবং তুমি যদি কন্ট্রাকচুয়াল ফর্ম ফিল আপ করেছো, সেটার আপডেট যদি পেতে চাও, তাহলেও কিন্তু সেই আপডেটও আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আর বেশি বকবক না করে চলো মেইন ভিডিও মানে আমাদের টপিকে আসা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্টের টাইমে, মানে তোমাদের যে নাম্বার ডিভিশনটা থাকে, কোন মানে মাধ্যমিকে কত, এইচএসে কত, তো এটা বুঝতে অনেকের প্রবলেম হচ্ছে। মানে তোমরা যারা সবে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, মেইনলি তাদের প্রবলেম হচ্ছে। তো আমার ভিডিও সেকশনে গেলে তোমরা এরকম ভিডিও আরও পেয়ে যাবে, বাট আমি হচ্ছে মেইনলি তোমাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি। অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে জানাচ্ছ, বা আমার ফেসবুক পেজেও দেখছি অনেকে পার্সোনালি মেসেজ করছো। তো সেই কারণে আমি ভিডিওটা তোমাদের সাথে ডিসকাস করব, এবং তোমরা কিভাবে একাডেমিক মার্কস ক্যালকুলেট করবে সেটাও অনেকে বুঝতে পারছো না। তো মেসেজে হচ্ছে সকলকে ওরকমভাবে বলা সম্ভব নয় বলেই আমি হচ্ছে তোমাদের ভিডিও একটা নিয়ে এলাম, ভিডিওর মাধ্যমে তোমাদের যা যা কনফিউশন আছে যাতে আমি ক্লিয়ার করতে পারি। তো প্রথমে আমি তোমাদের মার্কস ডিভিশনটা বলে রাখি। দেখো, মাধ্যমিকে হচ্ছে তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো, এটা তাদের জন্য, পরে আমি বিএসসি ক্যান্ডিডেটটা যে মার্কস ডিভিশন রয়েছে সেটাও বলবো। প্রথমে দেখো, জিএনএম ক্যান্ডিডেটদের জন্য মার্কস ডিভিশন বলতে গেলে মাধ্যমিকে থাকে 10 নাম্বার, এইচএসে থাকে 25 নাম্বার, আর জিএনএমে থাকে 35 নাম্বার। আর তোমরা যদি কোথাও এক্সপিরিয়েন্স গেইন করে থাকো, তাহলে সেটাতে 10 নাম্বার থাকে। এই 10 নাম্বারটার আরও সেগ্রিগেশন রয়েছে, সেটা কিভাবে কাউন্ট হয়, ঠিক আছে, সেটা নিয়ে অলরেডি আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আমার ভিডিও সেকশনে গেলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, বা সার্চ করেও দেখে নিতে পারবে। এছাড়া হচ্ছে আমি নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে। এরপর বলি, ডিপ্লোমাতে 5 নাম্বার থাকে। তো ডিপ্লোমাটা একটা কোর্স, এই কোর্সটা করতে গেলে তোমাকে কিন্তু যা যা ক্রাইটেরিয়া রয়েছে এটা নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি, রিসেন্ট একটা ভিডিও বানিয়েছি, তোমরা যারা দেখোনি সেখান থেকে দেখে নিতে পারবে যে কি করে তুমি 5 নাম্বারটা পাবে ডিপ্লোমা কোর্স করলে, কোথায় কোর্স হয়, এই সমস্ত কিছু অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নেবে। এছাড়া হচ্ছে ইন্টারভিউতে 15 টোটাল, তাহলে তোমাদের 100 মার্কস কিভাবে কিসে থাকে, কোথায় কোন নাম্বার থাকে, সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। তো এটাই হচ্ছে তোমাদের একাডেমিক মার্কস, মানে মাধ্যমিকের মার্কস, এইচএস এর মার্কস, জিএনএম এর মার্কস। তো এই একাডেমিক মার্কসটা তুমি কিভাবে ক্যালকুলেট করে বের করবে, এবং এক্সপিরিয়েন্সের নাম্বার তুমি কিভাবে ক্যালকুলেট করে বের করবে, আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো এটা গেল জিএনএম এর মার্কস। এবং এরপর আমি তোমাদের বিএসসি ক্যান্ডিডেটদের বলে রাখি, যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে বা পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছে, তাদেরও সেম হচ্ছে 100 মার্কসের হয়ে থাকে। দেখো, মাধ্যমিকে 10 নাম্বার থাকে, মানে জিএনএমদেরও 10 নাম্বার, এবং যারা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরও মাধ্যমিকে 10, এইচএসে থাকে 25, আর বিএসসি যেহেতু বিএসসিতে থাকে 30, এমএসসিতে থাকে 5, ডিপ্লোমা কোর্সে থাকে 5, এটা সেম, ঠিক আছে। এক্সপিরিয়েন্সে থাকে 10, আর ইন্টারভিউতে থাকে 15, টোটাল হচ্ছে তোমাদের
100 মার্কসের হয়ে থাকে, বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি এবং জিএনএম। এরপর আমি তোমাদের চলো ডিসকাস করি যে কিভাবে তোমরা নিজেদের একাডেমিক মার্কসটা বের করবে। নিজেদের একাডেমিক মার্কস তোমরা যদি বের করে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে যে তোমাকে এক্সপিরিয়েন্সে কত তুলতে হবে, এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্সের মার্কসও কিভাবে কাউন্ট করতে হয় সেটাও কিন্তু আমার ভিডিও সেকশনে গেলে পেয়ে যাবে। তো এটা জানা থাকলে তোমাদের ইন্টারভিউ দিতে সুবিধা হবে এবং তুমি একটা আইডিয়া পাবে যে তোমাকে ইন্টারভিউতে কত মার্কস তুলতে হবে, তুমি এই বছর চান্স পাবে কিনা স্টাফ নার্স গ্রেড 2-তে, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু একটা আইডিয়া পাবে এবং তুমি তোমার একাডেমিক মার্কসটাও ক্যালকুলেট করতে পারবে। তো চলো এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমরা একাডেমিক মার্কস কিভাবে, নিজের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করে বের করবে। প্রথমে আমি জিএনএম ক্যান্ডিডেটদের বলি। দেখো জিএনএম এ তোমাদের আমি বললাম যে মাধ্যমিকে হচ্ছে 10 নাম্বার থাকে, সেই 10 নাম্বারটা তুমি কিভাবে বের করবে যে 10-এর মধ্যে তোমার মাধ্যমিকের নাম্বার কত রয়েছে। তো দেখো মনে করো তুমি হচ্ছে মাধ্যমিকে তোমার পার্সেন্টেজ আছে 80, তাহলে 80 × 10 যেহেতু মাধ্যমিকে 10 নাম্বার আছে ডিভাইডেড বাই 100, তাহলে নাম্বার হচ্ছে 8। ঠিক আছে, তাহলে তুমি এক্ষেত্রে বুঝতে পেরে গেলে যে তোমার মাধ্যমিকের নাম্বার হলো 8। এখানে তুমি যত মাধ্যমিকের যত পার্সেন্টেজ তোমার রয়েছে সেটা এখানে বসাবে, তার সাথে যেহেতু মাধ্যমিকে 10 নাম্বার আছে তাহলে × 10 ডিভাইডেড বাই 100, তাহলে তোমার যে মার্কসটা হবে সেটাই তোমার মাধ্যমিকের মার্কস। তো এটা আশা করি বুঝতে পারলে। এরপর দেখো এইচএসে হচ্ছে তোমার যদি এইচএসে সাপোজ ধরো তোমার এইচএসে পার্সেন্টেজ রয়েছে 82, তাহলে 82 × 25, যেহেতু আমরা আগে জেনেছি যে এইচএসে হচ্ছে 25 মার্কস থাকে ডিভাইডেড বাই 100, তাহলে তোমার হচ্ছে 20.5, তাহলে তুমি এইচএসেরটাও বের করে নিলে। এবার তোমার এখানে যত নাম্বার মানে তোমার এইচএসে যত পার্সেন্টেজ আছে সেটা এখানে বসাবে, তার সাথে হচ্ছে × 25, যেহেতু আমরা জানি এইচএসে আমাদের 25 রয়েছে মার্কস, এবং তার সাথে ডিভাইডেড বাই 100 করে তোমার যত মার্কস হবে সেটাই কিন্তু তোমার এইচএস এর মার্কস। এরপর আমরা চলে যাই জিএনএম। তো জিএনএম এ আমি কি বলেছিলাম, জিএনএম এ তোমাদের মার্কস রয়েছে 35, তাহলে তুমি মনে করো 3টে ইয়ার মিলে, জিএনএম এ তো 3টে ইয়ারের তোমার হচ্ছে মার্কস থাকে, তাহলে 3টে ইয়ার মিলে তোমার পার্সেন্টেজ কত আছে সেটা আগে বের করে নেবে। তাহলে তুমি সাপোজ ধরো 3টে ইয়ার মিলে তোমার পার্সেন্টেজ আছে 75, তাহলে 75 × 35 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে 26.25, তাহলে তুমি বুঝতে পারলে যে তোমার জিএনএম এর মার্কস 26.25 হলো। এরপর তোমার যত পার্সেন্টেজ থাকবে তুমি সেটা এখানে বসাবে, তার সাথে 35 ডিভাইডেড বাই 100 করে তোমার যত মার্কস হবে সেটাই কিন্তু তোমার জিএনএম এর মার্কস। এরপর তুমি একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে, তোমার মাধ্যমিকের মার্কস তুমি পেয়ে গেলে, এইচএস এর মার্কস পেয়ে গেলে, জিএনএম এর মার্কস পেয়ে গেলে, এবার হচ্ছে 3টে অ্যাড করে দেবে, অ্যাড করে তোমার যে নাম্বারটা হবে সেটাই কিন্তু তোমার একাডেমিক মার্কস। তাহলে এটা দেখো মাধ্যমিকে আমার মার্কস তোমাদের বললাম যে 8, ঠিক আছে, এইচএসে হচ্ছে 20.5, তার সাথে জিএনএম এ হচ্ছে 26.25, তাহলে টোটাল একাডেমিক মার্কস হলো 54.75। এবার তোমরা তোমাদের নিজেরটা ক্যালকুলেট করে আজই বের করে ফেলো। আশা করি তোমরা এটাতে ক্লিয়ার হতে পেরেছো। এটা তোমার একাডেমিক মার্কস গেল। এরপর তোমাদের বললাম যে এক্সপিরিয়েন্সে 10 রয়েছে, এবার 10 নাম্বারটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে সেটা জানার জন্য কিন্তু তোমাকে আমার আগের যে ভিডিওটা রয়েছে মানে এক্সপিরিয়েন্স নাম্বার তুমি কিভাবে ক্যালকুলেট করবে সেটা দেখে তুমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স নাম্বারটা ক্যালকুলেট করে বের করে নিলে, এখানে তুমি তার সাথে অ্যাড করে দিলে। হয়তো তুমি ধরো তুমি এক্সপিরিয়েন্সে পেয়েছো 2 মার্কস, তাহলে এটা 54.75 প্লাস 2 করে অ্যাড করে নেবে যত মার্কস। এরপর তুমি যদি ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলে ডিপ্লোমাতে কিন্তু ফুল 5 মার্কস থাকে, তাহলে সেই মার্কসটাও তুমি কিন্তু এটাতে অ্যাড করে নিতে পারবে, তাহলে তোমার যত মার্কস রইলো। এরপর বাকি রইলো ইন্টারভিউ, তাহলে ইন্টারভিউতে হচ্ছে তোমার 15 মার্কস, তাহলে তুমি বুঝতে পারবে, একটা আইডিয়া পেতে পারবে যে ইন্টারভিউতে আমাকে কত তুলতে হবে, তাহলে আমি এত নাম্বার তুললে আমি হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি বললাম জিএনএম ক্যান্ডিডেটদের একাডেমিক মার্কস তুমি কিভাবে ক্যালকুলেট করবে সেটা। এরপর আমি তোমাদের সাথে ডিসকাস করব বিএসসিরা কিভাবে, বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা তোমাদের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে। তো চলো সেটা নিয়ে দেখিয়ে দিই তোমাদের।
তো এখানে একটা এক্সাম্পল আমি রেডি করেছি, তোমাদের বিএসসিদের মার্কস বলে দিলাম, বিএসসি বা পোস্ট বেসিক। দেখো মাধ্যমিকে সেম, মাধ্যমিকে তোমাদের 10 নাম্বার রয়েছে বলেছিলাম। তো মাধ্যমিকে তোমার ধরো পার্সেন্টেজ রয়েছে 80, তা তোমরা নিজের যা পার্সেন্টেজ থাকবে সেটা এখানে বসাবে, ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে তোমার 8। এরপর এইচএসে আমি বলেছিলাম 25, তাহলে তোমার পার্সেন্টেজ সাপোজ ধরো 82 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে 26.25। এরপর বিএসসিতে যে 4টে তোমাদের সার্টিফিকেট রয়েছে, মানে 4টে মার্কশিট রয়েছে, 4টে মার্কশিটের হচ্ছে তুমি পার্সেন্টেজ বের করবে, বের করে তোমার যেটা পার্সেন্টেজ হচ্ছে মানে বিএসসিতে সেই পার্সেন্টেজটা লিখবে। সাপোজ ধরো তোমার পার্সেন্টেজ 75, তাহলে আমি বলেছিলাম বিএসসির হচ্ছে মার্কস হচ্ছে 30, তাহলে 75 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, তো কত হচ্ছে 22.05। তাহলে তোমরা বিএসসির নাম্বারটাও ক্যালকুলেট করে ফেললে, মাধ্যমিকের নাম্বার ক্যালকুলেট করে ফেললে, এইচএস এর নাম্বার ক্যালকুলেট করে ফেললে। এরপর হচ্ছে আমি কি বললাম যে 3টে অ্যাড করতে হবে, তাহলে তোমার মাধ্যমিকে 8 রয়েছে, এইচএস এ রয়েছে 26.25, বিএসসিতে রয়েছে 22.05, তাহলে তোমার একাডেমিক মার্কস হচ্ছে 56.75। তো তোমরা নিজেদের একাডেমিক মার্কস আজই ক্যালকুলেট করে ফেলো, এবং কিভাবে ক্যালকুলেট করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের সেশন এই পর্যন্তই। আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করলাম যে তোমরা একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করে বের করবে, এবং তোমরা যদি এক্সপিরিয়েন্স তোমাদের কোথাও থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয়, তুমি এক্সপিরিয়েন্সে কত মার্কস পাবে সেটা দেখার জন্য কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে হবে। সেই ভিডিওটা দেখে কিন্তু তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো যাই হোক, আর বিশেষ কিছু বলছি না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।